আমি আবার বলছি, বাঙালির হিন্দু হোক, মুসলমান হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, জোট বাঁধুন, জোট বাঁধুন। আজকে অমিত শাহ, নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার যেভাবে বাঙালি জাতিকে ধ্বংস করছে এবং বাঙালি জাতি ওদেরকে চাবে, বাঙালিকে ওরা চেনে না, যেভাবে বাঙালিদেরকে বেনাগরিক করছে এবং যেভাবে বাঙালিদের উপর টর্চার করছে বিভিন্ন জায়গায়, এই ভারতবর্ষে আমরা থাকবো, বাঙালি থাকবে না অমিত শাহ, নরেন্দ্র মোদী, বিজেপি থাকবে, তার দিন এসে গেছে। বাংলার কথা বলার জন্য বাঙালি হিন্দু মুসলমানদের যারা যুগ যুগ ধরে বাস করছে ভারতবর্ষে, যাদের বাপ দাদু, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা বাস করছে, তাদেরকে কোনো আদালতে নিয়ে না গিয়ে, কোনো আইনের দিকে না গিয়ে, কোনো সংবিধানকে উপর নির্ভর না করে, মাত্র পুলিশ, অশিক্ষিত কিছু পুলিশ, সেই পুলিশ ঠিক করছে কে নাগরিক কে নাগরিক নয়। তাহলে এর জন্য দায়ী অমিত শাহ। গ্রেপ্তার করতে হবে অমিত শাহকে, কারণ দিল্লির সরকারের বাপের ক্ষমতা নেই অমিত শাহের কথা ছাড়া তারা এই অপরাধগুলো করতে পারে। অমিত শাহ একটা ভোট দেয়, নরেন্দ্র মোদী একটা ভোট দেয়, এই যাদেরকে পুশব্যাক করেছে তারাও একটা ভোট দেয়, তাদের এই ভারতবর্ষের সমান অধিকার। আজকে সামিরুল, আমার বন্ধু সামিরুলের